অষ্টমী মানেই যেমন লুচি, ঠিক তেমনি নবমী মানেই কিন্তু খাসির মাংস। আর নবমীর সারাটা দিন কিভাবে কাটালাম সেটা নিয়ে আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। নবমীর দিনটা একটু ব্যস্ততার মধ্যে কেটেছে। সকালবেলা গেছিলাম একটু জাংশনে ঘুরতে, কারণ গোলু না জাংশনে যেতে ভীষণ পছন্দ করে। ও এই পুজোর টাইমটাতে বলে একবার আমাকে জাংশনে নিয়ে চলো। আমারও বেশ ভালোই লাগে, কারণ জাংশনে বেশ সুন্দর সুন্দর না ছবি ওঠে, তো সেই জন্য একটু ঘুরতে গেছিলাম সকালবেলাটা। কিন্তু মা বলে দিয়েছিল যে বাড়ি চলে আসবি তাড়াতাড়ি, কারণ মাটনটা কিন্তু আমাকেই রান্না করতে হবে। সেই মতোই ঘুরে ফিরে চলে এসেছিলাম বাড়ি। আর জাংশনটা খুব সুন্দর সাজানো হয়েছিল পুজোর টাইমে। তবে অনেকেই জাংশনে বেশ ঘুরতে টুরতে যায়, ঘুরতে ছবি তুলতে, সেই হেতু আর কি। তারপরে চলে এসেছিলাম বাড়ি, আর এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি মাটনটা। আর বাকি রান্নাগুলো সব তো মা করেই রেখেছিল, আমি শুধু মাটনটা করব। আর আমরা যখন জাংশন থেকে আসছিলাম প্রায় 11:30, সেই টাইমেও দেখছি মাংসর দোকানে কি প্রচণ্ড লাইন। কিন্তু বাবা একদম সকাল সকাল মানে চা খাওয়ার আগেই গিয়ে মাটন কিনে নিয়ে এসেছিলো। আর তারপরে খাওয়া দাওয়া করে তো লম্বা ঘুম দিয়েছি, কারণ দুদিন ধরে বেশ ক্লান্ত ছিলাম। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটুখানি নবারুণে ঠাকুর দেখতে। তো আজকের দিনটাই লাস্ট, মানে আজকেই যা ঠাকুর দেখবো, তারপর দিন মানে দশমীর দিন সকাল সকাল আমি তো আবার ফিরে যাব বাড়ি। তো সেই জন্য আর কি সন্ধ্যাবেলা গোলুকে নিয়েই বেরিয়েছিলাম প্রথমে নবারুণে দেখতে। নবারুণে একটা বড় সড়ো মেলা বসে, সেই জন্য সন্ধ্যা করে আগে নবারুণটাই দেখতে গেছিলাম। আর এখন জানি না এই মালা কানের এগুলো না দূর থেকে দেখে আমি ছুটে তো যাই, কিন্তু সামনে গেলে আমার আর সেভাবে কিছুই পছন্দ হয় না, তাই তেমন কিছু কিনিনি। তারপরে সোজা চলে গেছিলাম মুচিপাড়ায়। আর এইবারে আমি লক্ষ্য করলাম যে প্যান্ডেলগুলোতে না সেই আগের পরিমাণে ভিড়টা যেন আর নেই, কারণ মানুষ এখন মোটামুটি মহালয়ার পর থেকেই ঠাকুর দেখা স্টার্ট করে দেয়, সেই জন্য সেভাবে ভিড় হয় না। কিন্তু নবমীর দিনে একটু ভিড়টা ছিল। তারপরে চলে এলাম সোজা মামরা বাজারে। আজকে খাবো হচ্ছে ফুচকা। এখানে বর নিয়েছে দই ফুচকা, আর আমি খাচ্ছি জল ফুচকা। আর খাবার দাবারেরও সেরকম কোনো ছিল না, কারণ দুপুরবেলা একই মাটন ফাটন খাওয়া হয়েছে। আর তারপরে আমরা এই প্যান্ডেলটা খালি আমাদের দেখা বাকি ছিল। এটা ওই স্বর্ণ মন্দির করেছিল পাঞ্জাবের, তো এটা শুনলাম যে খুব ভালো করেছে, কিন্তু আমরা দেখিনি, তাই আবার চলে এলাম গোলুকে নামিয়ে দিয়ে দেখতে। আর এখানে না এই যে পাঞ্জাবিরা ডান্স করছিল, এটা দেখতে বেশ ভালো লাগছিল। তারপর একটু প্রোগ্রামও হচ্ছিল, দাঁড়িয়ে দেখলাম। আর তারপরে দেখো পরের দিন সকালবেলা যখন আমরা বাড়ি ফিরছি, তখন আমি শঙ্করপুরটা দেখেছি। আমরা না রাত্রেবেলা শঙ্করপুর আসার কথা একদম ভুলেই গেছি। এখানে করেছিল দীঘার জগন্নাথ ধাম, আর প্যান্ডেলটা এত সুন্দর করেছিল, মনে হচ্ছে যেন আমি পুরো দীঘার জগন্নাথ ধামেই দাঁড়িয়ে আছি। তো সকালবেলা সেই জন্য এটা দেখার সুযোগটা আর মিস করিনি, সকাল সকাল আমি দেখে নিলাম। আর তারপরে তো বাড়ি আসবো করে বেরিয়েছিলাম, আর এত পরিমাণে বৃষ্টি যে অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়। তারপর